পেয়েছিস। কি নাম তো? ওর নাম কি? কোন নামটা বলবো? ও অনেক নাম আছে নাকি? থাকে না একটা ছেলে 4-5টা নাম থাকে তো? না না, অনেক নাম নয়, আমার দুটো নাম। আচ্ছা দুটো নামই বল। মা ডাকে দুঃখী, বাবা ডাকে রাম, সবাই আমাকে ডাকে দুঃখী রাম। বেশ ভালো, বেশ দুঃখী রাম, বাহ খুব সুন্দর নাম। তা তুমি কে? আমাকে চিনতে হবে না। তুই কাকে চাই? আমি হৃদয় চৈতন্য ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই। ও হো হো, ঠিক আছে, দেখা হয়ে যাবে। হৃদয় চৈতন্য ঠাকুরকেই জিজ্ঞেস করছে, আমি হৃদয় চৈতন্য ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই। তা ঠাকুর বলছে ঠিক হয়ে যাবে। যে গানটা গাইলি পুরো গানটা জানিস? জানি। গানো শুনি, কণ্ঠটা তোর মধুর, একটু গা বাবা শুনি। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। আস্তে আস্তে, এই গানটা প্রত্যেকেই জানি আমরা, জানি রে? মধুর বৃন্দা কেন? এ বৃন্দা কোন বৃন্দা? তুলসী বৃন্দা না রাধারানীর সখী বৃন্দা? কে বৃন্দা এটা? মধুর বৃন্দা কেন? জানেন কি? জানেন না? এই বৃন্দা কিন্তু এই দুই বৃন্দার কেউ নয়। তাহলে ইনি হচ্ছেন উত্তরপ্রদেশ কেদার রাজার কন্যা বৃন্দা। যখন যৌবনে পদার্পণ করলো, বাবা বললে মা সুন্দর একটা ছেলে দেখে তোর বিয়ে দেবো। মেয়ে বললে বাবা আমার একটাই ইচ্ছা, আমি ওই জঙ্গলে গিয়ে সাধনা করব। ও মা, সংসার করবি না? বলে না, তুমি ওই জঙ্গলটা পরিষ্কার করে দাও, আমি সাধনা করবো। তো ঠিক আছে যা। এত সাধনার প্রভাব, যেটা এখন বৃন্দাবন, তখন সবসময় হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াতো। ওই বসে বৃন্দা তার সাধনার এত ক্ষমতা, সব জন্তু জানোয়ারেরা চলে গেল, সুন্দর ফল ফুলের গাছে ভর্তি হয়ে গেল ওই বৃন্দাবন। শ্রী বিষ্ণু নারায়ণ বললে কি নিবি তুই? বললে প্রভু আমি কিচ্ছু চাইনি, আমি যে জন্য সাধনা করছি সেইটা পেলেই হবে। কি চাস বল? বললে তুমি যত লীলা আমার এইখানেই করবে, আমি দর্শন করবো এই বনে বসে, তাতেই আমি উদ্ধার হয়ে যাব। নিতাই গৌর হরি। মধুর নিন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী প্রবেশ করা। আপনারা বৃন্দাবনে প্রবেশ করেছেন কেউ? আসতে প্রবেশ করেছেন কেউ? হাত তুলুন তো দেখি, বৃন্দাবনে কে প্রবেশ করেছে? কেউ জাননি বৃন্দাবন? হ্যাঁ, বৃন্দাবনে গেছেন কি করতে? বেড়াতে, না হলে রাধাকুণ্ডে স্নান করতে, তাই তো? না হলে 84 কোষ পরিক্রমা করতে। তাহলে আপনি বৃন্দাবনে গেছেন, প্রবেশ করেননি। যেমন ধরুন আমি বছরে একবার কি দুবার কি 5বার নবদ্বীপ এলাম, নবদ্বীপ দর্শন করে ঘর চলে গেলাম। আমার নবদ্বীপ আসা আর এখানে সমাজবাড়িতে যেসব বাবাজিরা নবদ্বীপে বসে আছে তাদের নবদ্বীপ দর্শন দুটো কি এক হবে? আমি বেড়াতে এলাম, দেখলাম, চলে গেলাম। আর যারা সবসময় এখানে বসে নবদ্বীপে ধামে আছে তাদের দেখার আমার দেখা এক হবে কি? কোনোদিন হবে? হবে না। যারা বৃন্দাবনে বসে দিনরাত গোপী প্রেমে ডুবে গেছে তাদের কথাই বৈষ্ণব কবি লিখলেন প্রবেশ। কে শিখিয়ে দিলেন? মহাপ্রভু। কিভাবে প্রবেশ করতে হয়? প্রবেশ চাতুরী বড়
শপথি হইত এই হয়ে এসছে গো, এখনই যেতে হবে। আজ আমি একা গাইবো না, সবাই মিলে গাইবো। গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ, 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 সরল করি যাবো। গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ, সরল করি এ ভাব সাগরে এমন দয়া নাহি দেখি একবার। সাগরে এমন দয়াল নাহি দেখিয়ে কে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম টলিয়া, কেমনে গড়াল দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন ধরলাম দে। বাসু ঘোষহিয়া বাসানো বিয়া করিয়াছে বলো কে। বাসো গোসইয়া বাসানো হইয়া হইল বল তোকে। সুন্দর কীর্তন করেছিস বাবা, যা প্রসাদ পেয়ে নে। না না, প্রসাদ পাবি না? কোথা থেকে আসছিস তুই? ধারের দা, মেদিনীপুর উড়িষ্যার বর্ডার। কতদিন আগে বাড়ি থেকে? বাবা মাকে বলে এসেছিস? না, বললে আসতে দেবে? বাড়ি ফিরে যা, আজকে প্রসাদ পেয়ে থাক, কাল সকাল হলে আবার বাড়ির দিকে হাঁটতে থাকবি, আবার 1 মাস ধরে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছাবি। কিন্তু আমি যে স্বপ্ন দেখেছিলাম, কি হৃদয় চৈতন্য ঠাকুর আমার কানে মন্ত্র দিচ্ছে, সত্যি বলছিস? বিশ্বাস করুন, আপনার এই চরণ ছুঁয়ে বলছি, যেই না দুঃখী চরণে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো? হৃদয় চৈতন্য ঠাকুরের অঙ্গ কেঁপে যায়, অঙ্গ কেঁপে আয় আয় দুঃখী তুই মোর বুকে আয়। তুই মোর বুকে দেখ বাবা, আমি তো সহজে কাউকে দীক্ষা দিই না, তবে তুই যখন চাইছিস আমি তোকে দীক্ষা দেবো, একটু দেরি করতে হবে। আগে তুই সেবা কাজ পারবি কিনা তবে তো তোকে দীক্ষা দেবো। কি সেবা করতে হবে বলুন? আমি সব কাজ করতে পারবো। ওই কলসিটা দেখছিস? হ্যাঁ, কালকে গঙ্গায় চলে যাবি, গঙ্গা থেকে জল আনবি, প্রত্যেক দিন 10 কলসি করে জল আনবি। কিসের জন্য? ভগবানের ভোগ রান্নার জল। সত্যি? আমি জল এনে দিলে সেই জলে ভোগ রান্না হবে? আমি বলছি হবে। সকালবেলা দুঃখী সারা রাত ঘুমায়নি, কতক্ষণে সকালটা হবে জলটা এনে দিতে পারবো ভগবানের সেবায়। সেবা কি এমনি করা যায়? মনে ইচ্ছা থাকতে। কলসি নিয়ে গঙ্গায় গেছে, ভর্তি তো করেছে কিন্তু তুলতে পারছে না, এত ভারী। গুরুদেবকে বললেই হতো একটা ছোট কলসি আমাকে দিতে, এত বড় কলসি পারি? তবে ভগবানের সেবার জল কষ্ট হলেও ঠিক তুলব, খুব কষ্ট করে, কোন রকমের 1 কলসি নয়, এইভাবে সারাদিন ধরে 10 কলসি জল বয়েছে। কতদিন গেল? 2 মাস। গুরুদেব এবার দীক্ষা দেবেন না? দেরি আছে। সন্দুকি 10 কলসি জলে তো হয় না রে। কেন? শুধু রান্নাটা হয়, বাকি যে গাছগুলো আছে এইগুলোকেও তো বাঁচিয়ে রাখতে হবে। তুই ওটা 20 কলসি করে জল আনবি। যেই 20 কলসি বলেছে, দুঃখীর আনন্দের সীমা নেই, মনে মনে ভাবছে তাহলে প্রমোশন হলো, 10-এ ছিল 20-তে উঠে
হলে কি করবো, দুধ তো রইল। কুড়ি কলসি করে প্রত্যেক দিন কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, केशव गुरु करुणा घन कुंज कनन चारी, केशव गुरु करुणा घन कुंज कानन चारी, केशव गुरु करुणा घन कुंज कनन चारी, माधव मन मोहन भज मोहन मुरली धारी, माधव मन मोहन मन मोहन मुरली धारी, माधव मन मोहन भज मोहन मुरली धारी, माधव मन मोहन मन मोहन मुरली धारी, केशव गुरु करुणा घन कुंज कानन चारी, केशव गुरु करुणा घन कुंज कनन चारी। গুরুদেব আবার 3 মাস হয়ে গেল, 5 মাস এসে গেলাম এখানে, এবার তো কৃপা করবেন, মন্ত্রটা দেবেন তো। সন্দুকি আর একটু দেরি আছে, হচ্ছে কৃপা, হচ্ছে 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 কৃপা হবে তো, হবে রে, কথা দিয়েছি তখন দীক্ষা। হরি বল, হরি বল। আর দীক্ষা কি দেবে, আর দীক্ষা দিতে লাগবে, প্রথম দিনেই তো গুরুদেব বলে দিয়েছে, ওইটাই দীক্ষা ভেবে নিলে হয়। কেন? শাস্ত্রে বলা আছে না, গুরু মুখ পদ্ম বাক্য চিত্রেতে করিও ঐক, মনে কিছু না ভাবিও মনে কিছু না ভাবিও, গুরুদেব যেটা বলবে সেটাই তো মন্ত্র। কি গুরুদেব যদি 2-4টে গালাগালিও দেয়, যেমন আমি বলি আমার ছোটবেলায় যখন বাবা মারা গেল, কোথায় থাকবো, আমার গুরুদেবের কাছে আমি থাকতাম। অনেকেই চিনবেন আপনারা, যারা প্রবীণ ব্যক্তি আছে তারা অনেকেই জানবেন, আমার গুরুদেব সবসময় চট পরে থাকতেন, চট পরা বাবা রাঘব দাস বাবাজি মহারাজ। তিনি বাবাজি মহারাজের সাক্ষাৎ শিষ্য ছিলেন, খুব ছোটবেলা, তবে গুরুদেবের কৃপা। মাঝে মাঝে রেগে গিয়ে কত গালাগালি, আমি শুধু হাসতাম, শুধু হাসতাম। হাসছিস কেন, আবার একটা গালাগালি দেবে, শান্তি হয়েছে তো, আমি শুধু এটাই বলবো, শান্তি হয়েছে তো। আচ্ছা আমি তোকে এত গালাগালি দিই, তোর কিছু কষ্ট হয় না? আমি একদিন বলেছিলাম, ওইগুলোই তো আমার কৃপা। আমাকে বামনা বামনা করতো, বামুনের ছেলে তো আমি, বামনা বামনা, এই বামনা বড় বদমাইশ, একে কিছুতেই হারানো যাবে না। আপনি গালাগালি দিলে ওটাই তো আমার কৃপা। তবে আপনি যা দিচ্ছেন আমি কিন্তু পুটলি করে সব বেঁধে রাখছি, এটা মাথায় রাখবেন। যেদিন আপনি থাকবেন না, আমি ভবের হাটে বিক্রি করে আমার জীবনটা চালিয়ে দেব। করে পাওয়ার নাম কৃপা, কৃপা তো সহজে পাওয়া যায় না, কৃপা পেতে হয়। গুরু সান্নিধ্যে গুরু কৃপা পেতে গেলে গুরু সেবা করতে হবে। দুঃখী বলুন গুরুদেব, কাল থেকে 30 কলসি করে জল তুলতে হবে, আবার 10 বাড়বে। কেন গুরুদেব? ওই বাগানের গাছগুলো মরে যাচ্ছে, তুলসী গাছ, তুলসী গাছ গোবিন্দ সেবায় পাতা লাগে, ঠিক আছে, চিন্তা। আগে 4 ঘন্টায় হতো, এখন 6 ঘন্টা লাগে। সকাল থেকে তুলতেই শুরু করে, ভোর থেকে লেগে যায় দুঃখী। সব জল তোলা শেষ হলে তারপর প্রসাদ পায়। গুরুদেব 15 দিন দেখলো, আর একে এইভাবে রাখা যাবে না। ও দুঃখী, দুঃখী
সেবকরা বলছিল জলে কোলাচ্ছে নে, ওটা তুই 40 কলসি করে দে। কলসিটা নিয়েছে দুঃখী মাথায়, কি শক্তি গোবিন্দ দিচ্ছে তাকে, নিত্য রাধারানীর কৃপা হচ্ছে। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কলসি করে জল, তবে এটা বেশি দিন বইতে হলো না, মাত্র 21 দিন তুলেছে, 21 দিন জল তুলেছে। 21 দিনের দিন দুঃখী মাথায় কলসিটা নিয়ে আর ফিরে আসছে। শ্রী রাধা মদন ব্রজ গোপীনায় নাভিরা কলসি নিয়ে যাচ্ছিস, দাঁড়াতে বললি কেন? আপনার ছাওয়ায় আমার পা লাগলো, দাঁড়ান একটু। কলসিটা নামিয়ে রেখেছে, ছুটে এসে একবারে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। আর যেই দণ্ডবত দিয়েছে, এতদিন একটা বিষয় কাউকে কিছু দুঃখী বলেনি, আজকে প্রকাশ হলো। কি করে? ওই কলসি বয়ে বয়ে মাথার মাঝখানটা গর্ত হয়ে গিয়ে ঘা হয়ে পচে গেছে, পোকা বিট বিট করছে, নিচু হওয়ার সঙ্গে সঙ্গে গুরু চরণে পুঁজ রক্ত আর পোকা পড়েছে। তোর মাথাটা দেখি দেখি দেখি, ইস, এইভাবে ঘা হয়ে গেছে তোর মাথায়। তুই এইভাবে জল বইছিস, অথচ আমাকে বলিসনি তোর মাথায় এইভাবে খদ হয়ে গিয়ে। ছি 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 ছি, একই রে গুরুদেব, যেদিন আপনার চরণে প্রথম এসেছিলাম, পরের দিন সকালবেলা আপনি যখন কলসি আমার হাতে তুলে দিলেন, তখন কি বলেছিলেন মনে আছে? দুঃখী প্রতিজ্ঞা কর, আজ থেকে দেহ মন প্রাণ জীবন যৌবন তুই সব আমায় দিয়ে দিলি। গুরুদেব, দেহ মন প্রাণ জীবন যৌবন যদি আমি আপনাকেই দিয়ে দিলাম, তাহলে আমার দেহের খবর তো আপনি জানবেন। আমার দেহের খবর তো আপনি জানবেন। আমি কোনো খবর রাখি না গো, আমার দেহের খবর তো আপনি জানবেন। আমি কোনো রাখি না গো, আমার খবর তো আপনি জানবেন। বেশ, তুই এতদিন আমাকে একবার বলতে পারতিস, আমি ওটার জন্য ওষুধের ব্যবস্থা করতাম। ও কিছু নয় গুরুদেব, ঠাকুরের জল তুলতে তুলতে হয়েছে, সেই ভালো করে দেবে। শোন, তুই না জানিয়ে এই পচা গলা মাথায় জল বয়ে গোবিন্দের সেবা করেছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। গুরুদেব, এমন কোনো শাস্তি দেবেন না যাতে আমি ভগবান সেবা থেকে বঞ্চিত হয়ে যাই। দূর
গুরুদেব এতদিন ধরে ভগবানের সেবা কাজ করালেন, দীক্ষা দেবেন বলেছিলেন, তাও এখনো দেননি। ঠিক আছে, তুই স্নান করে আয়, আজই তোকে দীক্ষা দিয়ে এখান থেকে দূর করে দেবো। আজ আর কে বলল গুরুদেবের জন্য? এতদিন ধরে ভগবানের সেবার কাজ করে এই শাস্তি আমার জন্য আপনি তুলে রাখলেন। বেশ, এই শাস্তি যদি আপনার সর্বশ্রেষ্ঠ শাস্তি হয়, আমি মাথা পেতে নেব। গুরু আজ্ঞা বলবান। আমি স্নান করে আসছি, আমাকে আপনি কর্ণমূলে মন্ত্র দিয়ে বলুন কোথায় যেতে হবে। স্নান করে আসা, স্নান করে এসে বসলো। হৃদয় চৈতন্য ঠাকুর যেই না কর্ণে মন্ত্র দিল, হৃদয় কি? আমি চৈতন্য মহাপ্রভু, দয়াময়। অনেক পরীক্ষা হলো, এবার ওকে প্রাপ্তির সন্ধান জানিয়ে দাও। ঠিক আছে দয়াময়, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। তোকে দীক্ষা তো নিলি, চলে যা প্রসাদ পা। ও বেলা তোকে জানিয়ে দেবো তোর চাকরি আজ থেকে এখানে আর হবে না। গুরুদেব ভগবানের সেবা থেকে বঞ্চিত করে দেবেন? আজকে এই শুভ দিন, আমার দীক্ষার দিন, আর আজকেই আপনি আমাকে এই শাস্তিটা দেবেন? বললাম তো, তুই না জানিয়ে আমাকে ভুল করেছিস, এর জন্য তোর শাস্তি। ভগবত সেবা থেকে তোকে চলে যেতে হবে, আর তোকে আমি সেবা করতে দেবো না। এই নে, এই তাল পাতায় লেখা একটা চিঠি, হাতে ধর। কোথায় যাবো গুরুদেব? যেদিকে দু চোখ যায় চলে যা। এতদিন ধরে ভগবানের সেবা করে যেদিকে দু চোখ যায় যাবো, তাই তো? কি হলো, কথা বলছেন না কেন? কথা বলুন, আমি কোথায় যাব? চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। কান্দিতে কান্দিতে দুঃখী গুরুর চরণে পড়িলাম। কান্দিতে কান্দিতে দুঃখী গুরুর চরণে পড়িলাম। বৃন্দাবনের গোপন কথা তারে শুধাইলাম। বৃন্দাবনের গোপন কথা তারে শুধাইলাম। বেশ, আপনার ইচ্ছাই পূর্ণ হবে। চলে যা, দেরি করিস না। কাল ভোরবেলা হাঁটতে শুরু করবি। ভোরবেলা উঠে তোকে স্নান করে তিলগান্নিক সেরে চলেছে কোথায়? জয় গৌর, ব্রজের পথে। আর দেরি নয়, চরণে প্রণাম করি ধুলিয়া চলিল। চরণে প্রণাম করি দুলিয়া চলিল। গুরু চরণে প্রণাম করি ছুটিয়া চলিল। গুরু চরণে প্রণাম করি ছুটিয়া চলিল। একদিন দুদিনের পথ নয় তো, পায়ে হাঁটছে। যেখানে রাত হয় গাছের তলায় ঘুমায়, যেখানে প্রসাদ দেয়। ব্রজের মাটির একটা নিয়ম আছে, আপনার কাছে যদি 1 টাকাও না থাকে, ব্রজে গেলে আপনি খেতে পাবেন। এইটা এখনো ব্রজে বর্তমান। আমি তো প্রতি বছর বহুলা অষ্টমীর সময় বৃন্দাবনেই থাকি, রাধাকুণ্ডে। আপনার কাছে যদি 1 টাকাও না থাকে, আপনি ব্রজে গেলেই প্রসাদ পাবেন। কোথা থেকে আসবে, কিভাবে পাবেন, ওটা বলা যাবে না, পেয়ে যাবেন। কিন্তু ব্রজে অন্য কোনো কথা তারা তো শুনবে না। সমস্ত ভক্তের মুখে একটাই নাম, কি? জয় জয় শ্রী রাধে। সম্মিলনে প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে।
বৃন্দাবনে পৌঁছেছি 1.5 মাস, শরীরে আর কিছু নেই। ও ভাই, এই আমি একজনের সঙ্গে দেখা করবো, এই আমার কাছে একটা চিঠি আছে তাল পাতায় লেখা। কার সঙ্গে? শ্রীজিৎ গোস্বামী। আশ্রমটা কোথায়? আগে বল রাধে রাধে, তারপর তোর সঙ্গে কথা বলবো। যে রাধে রাধে বলে না তার সঙ্গে কথা বলার দরকার। জয় গৌর জয় গৌর। ব্রজবাসীরা বলছে বল রাধে, বলে না জয় গৌর জয় গৌর। শুনতে পাচ্ছিস না তোকে কি বললাম? আগে বল জয় রাধে, বলবো না। যেই বলেছে বলবো না, মেরেছে উল্টে পড়ে গেছে। মারতে মারতে যদি আমায় মেরে ভালো, তবু গৌর গৌর বলবো, গৌর গৌর বলবো, গৌর বলবো, আমি গৌর গৌর বলবো, গৌর নাম ছাড়বো না গো। গৌর গৌর বলবো, গৌর নাম ছাড়বো না গো, গৌর গৌর বলবো। মারতে মারতে যদি আমাকে শেষ করে দাও, তবু আমি গৌর নাম ছাড়বো না। আরে শোন, বুঝিয়ে বলছি, বল জয় শ্রী রাধে, বলে জয় শ্রী গৌর। কি পাগল! এই খবরটা গিয়ে পৌঁছালো শ্রীজিৎ গোস্বামীর কানে। নরু, এই নরু, নরু মানে নরোত্তম, গিয়ে দেখতো বাংলা থেকে এক ভক্ত এসেছে, গৌর ভক্ত। সে যত গৌর গৌর করছে, ব্রজবাসীরা তাকে মারধর করছে। তুই দেখবি, যদি দেখিস ভালো মানুষ, তাকে আমার আশ্রমে নিয়ে আসে। কেমন? যা। আচ্ছা, তোমরা আমাকে অনেক মানলে, যদি ব্রজে কিছুদিন থাকতে পারি, তোমাদেরকে বুঝিয়ে দেবো গৌর নামের মহিমা কি। হ্যাঁ, বুঝাতে হবে না তোকে, এখানে রাধা নাম ছাড়া কিচ্ছু চলে না। এখানে গৌরের কোনো ঠাঁই নেই। যেই বলেছে গৌর ঠাঁই নাই, বলে শোনো, গৌর ছিল বলে জগৎ জীব রাধা তত্ত্বটা জেনেছে, আর তুমি গৌরকেই চেনো না। আমার কথা বললেই মারবো, চুপ করে বস। নরু এসে দাঁড়িয়েছে। ও ভাই, কোথা থেকে আসছো তুমি? বাংলা থেকে। অমৃকা কালনা, হৃদয় চৈতন্য ঠাকুর পাঠ। ও মা, এই হাত পা ফাটালো কারা? এই যে এরা আমাকে মেরে মেরে চারদিক ফাটিয়ে দিয়েছে। দেখো আমার অন্যায় কি জানো? আমি শুধু বলেছি গৌর গৌর বলবো, আমি গৌর ছাড়া কারো নাম করবো না। জয় গৌর জয় গৌর। তুমি আমায় একটা খবর বলতে পারবে কি, এই চিঠিটা কাকে দেব? নরু মানে নরোত্তম চিঠি পড়ে দেখলে না, বাবার কাছে নিয়ে যেতে বলেছে। চলে আমার সঙ্গে আয়। হৃদয় চৈতন্য ঠাকুর পাঠিয়েছে, তাই তো? পথে চলেছে কিন্তু ওই একই না, গৌর গৌরবে গৌর বৈভবে শয়নে গৌর স্বপনে গৌর গৌর শয়নে গৌর স্বপনে গৌর গৌর তোমরা তাকে চেনো না গো। হরি দিন করুণা সিন্ধু, হরি দিন বন্ধু করুণা সিন্ধু, প্রেমময় নয়নাভিরা গাহ গাহ গুরার নাম মোনামা, গাহ গাহ গুরার নাম মোনামা,
তাল পাতাল ওমা হৃদয় চৈতন্য পাঠিয়েছে গুরুদেব, এই ছেলেটিকে আপনার কাছে পাঠালাম, ও আমার এখানে কৃপাপ্রাপ্ত হয়ে আপনার কাছে এসেছে। ওর অনেক দিনের সাথ, ও ব্রজে একটা চাকরি খুঁজছে, ওকে একটা চাকরি আপনি কৃপা করবেন। একটা রাত্রি শ্রীজিৎ গোস্বামীর সঙ্গে কথা বলার সুযোগ পেলেন, তাতেই কৃপা হয়ে গেল। সাধু সন্তদের কৃপা না পেলে ভগবানের কৃপা হয় না। প্রসাদ পেনে আজ পাবো না কেন? গুরুদেব বলে দিয়েছে যে কোনো মঠ মন্দিরে আশ্রমে গেলে কর্ম করবি, তারপর প্রসাদ পাবি। শুধু প্রসাদ পেয়ে চলে আসবি, তাহলে অপরাধের বোঝা নিয়ে আসবি। কর্ম করে প্রসাদ পাবি, কর্ম না করে যেন পাস। কালকে থেকে একটা কাজ আমাকে দিয়ে দিন, কাজ করব, আপনার আশ্রমে প্রসাদ পাবো। কি কি কাজ করতে পারবি? অনেক কাজ করতে পারি। 40 কলসি করে জল তুলতুম আমি, মাথার ঘা একই রে, ঘা আছে একটুখানি শুকিয়ে গেছে, আর একটু আছে, ও হয়ে যাবে। ব্রজের মাটি তুলে তুলে দেবো, দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে শোন, এই নে বারুনি নে, এটা কি ঝাড় দিবি? কোথায়? প্রত্যেক দিন ভোরবেলা নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিয়ে দিবি, যা। এবার কৃপা হয়ে গেল, এবার কৃপা হয়ে গেল। সারা রাত ঘুমাইনি, ভোরবেলা ঝাড়ু নিয়ে চলেছে, 3টের সময় উঠে চলে গেছে নিকুঞ্জ মন্দির ঝাড় দিতে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় গিরিধারী, গোপী জন বল্লভ মোহন মুরারি। গোপী জন বল্লভ মোহন মুরারি। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। কৃপা হয়ে গেল। ঝাড় দিতে গিয়ে কি গুড়িয়ে পেল? চকচক করছে। যেই না নপুরটা হাতে তুলেছে, সঙ্গে সঙ্গে অঙ্গ যেন পুলকিত হয়ে গেল, গাত্র রোমাঞ্চ হচ্ছে, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার শুরু হয়ে গেল। এটা তুলেছি, থাক, ঝাড়টা আগে দিয়ে দিই, তারপর ভালো করে দেখ। গান গাইছে আর সারা নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিচ্ছে। গুরুদেব কৃপা করে চাকরিটা ভালো দিয়েছে, এটা নিয়ে গিয়ে গুরুদেবকে দিতে হবে মনে করে, নাহলে তো আমাকে গুরুদেব চোর বলবে। ওদিকে বৃন্দাবনেশ্বরী রাধারানী নিশীর প্রভাত কালে বিলাস লীলা ত্যাগ করে কুঞ্জে ফিরে গিয়ে হঠাৎ ললিতাকে ডেকে বলে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? একটা নপুর খুলে পড়ে রয়ে গেছে। কি হবে এবার? তুই যা। ললিতা বলে, আমি গিয়ে কিছু হবে না, বিশাখাকে পাঠাও, চালা। বিশাখা, তাহলে যা। সখী চললেন নপুর আনতে, এদিকে কৃষ্ণদাস আপন মনে ঝাড়ু দিচ্ছে আর গান গাইছে, কণ্ঠটাও সুন্দর। হ্যাঁ, এ বলবে কি, এসে গান শুনতেই ব্যস্ত। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। গোপী জন বল্লভ
জয় রাধে শ্যাম জয় গিরিধারে জয় রাধে শ্যাম জয় গিরিধারী। বলছি বাবাজি, ও বাবাজি, আমায় বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। আপনি ঝাড়ু দিচ্ছেন আর আমাদের একটা নূপুর কুড়িয়ে পেয়েছেন? এখন যদি না বলি এটাও মিথ্যে বলা হবে, আর মিথ্যে তো বলাটা ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, একটা নূপুর পেয়েছি। এই আমার এখানে বাঁধা আছে। নূপুরটা আমাদের এক সখী, ওটা আমাকে দিন। সখী গিয়ে দেখছে পায়ের নূপুর খুলে পড়ে গেছে, আপনি নূপুরটা আমায় ফিরিয়ে দিন। এই মনে তো অনেকেই আসে, কার চরণের নূপুর। আপনি যদি আমাকে ভুল বুঝিয়ে নিয়ে চলে যান, সে যদি পরে এসে আমাকে চাই, আমি দেবো কি করে? প্রমাণ ছাড়াই নূপুর আমি দেব না। হ্যাঁ, অনেক কষ্টে চাকরিটা পেয়েছি, চাকরিটা যদি চলে যায়, প্রমাণ ছাড়াই নূপুর আমি ছাড়বো না, প্রমাণ দিয়ে নিতে হবে। কি প্রমাণ চান? শোনো, যার পায়ের একটা নূপুর গেছে আর একটা নূপুর আছে, দুটো মিলিয়ে দেখবো, যদি একই হয় তাহলে দিয়ে দেবো, তাছাড়া নূপুর আমি দেবো না। ফিরে গেল বিশাখা সখী। রাধে, মহাবিপদ। কেন রে? এ বাবাজি তো নূপুর দেবে না। কেন? বলছে যার পায়ের নূপুর খুলে যাবে তার পায়ের সঙ্গে নূপুর মেলাবো, যদি ওটাই এটাই মিলে যায় তাহলে দিয়ে দেব। রাধে, চল, উপায় নেই। রাধারানী বসনে মুখ ঢাকা দিয়ে এসে দাঁড়িয়েছে কৃষ্ণদাস। কৃষ্ণদাস মিলিয়ে দেখ। বলে দাঁড়াও দাঁড়াও, হাতটা ধুয়ে নি, ঝাড়ু দিচ্ছিলাম তো হাত ধুয়েছি। ঠিক আছে, আমি বসছি, তুমি আমার কোলের ওপর চরণটা রাখো, একটা পা রাখো, যে পায়ে নূপুর আছে সেই পাটা রাখো। তোর নূপুরটা খুলে দেখ। কিরে, মিলেছে? মনে হচ্ছে মিলছে। আচ্ছা, তোমার পা ফাঁকা তো নেই, পায়ে তো নূপুর। আরে ফাঁকা পাটা তো নিচে আছে, এই দেখ। এইবার নূপুর পরা পাটা নামিয়ে দিয়েছে, ফাঁকা পাটা তুলে দিয়েছে কৃষ্ণদাসের কোলে। কৃষ্ণদাস বলছে, বেশ, তুলেই যখন দিয়েছো, হাতে কেন নূপুর দেবো? আমি যার নূপুর ললিতা বলছে নাই, দে চরণ বাড়া। উপায় নাই, ও বলেছে মানে চরণ দিতেই হবে। ললিতা, তুই আজকে সারাক্ষণ ওর পক্ষ হয়ে কথা বলছিস, কি ব্যাপার রে? সত্যিটা বলতো আমার কাছে। এতক্ষণ আমি তোকে কিছু বলিনি, তুই আমার সখী, আমার সঙ্গে থাকিস দিন রাত। আস্তে আস্তে তুই এতক্ষণ ধরে শুধু কৃষ্ণদাসের পক্ষ নিয়ে কথা বলছিস, কই আমার পক্ষ হয়ে তো কথা বলিস না। যেই বলেছে ললিতা বলছে, তাহলে সত্যিটা বলি। রাধে, নূপুর তোর চরণ থেকে খুলে পড়ে নে, তুই ইচ্ছা করে খুলে ফেলে দিয়ে গেছিস। রাধারানী বলছে, কি বলছিস ললিতা? বলে, আমি সব জানি, কৃষ্ণদাসকে কি কৃষ্ণদাসকে কৃপা করবি বলে নূপুর তোর পড়লো খুলে, কৃষ্ণদাসকে কৃপা করবি বলে
চরণটা দে না, সে তো নূপুরটা পরাবে বলছে, সে তো অন্য কিছু বলেনি। যেই না রাধারানী চরণটা কৃষ্ণদাসে কোলের ওপর তুলে দিয়েছে, কৃষ্ণদাস মনে মনে ভাবছে, আহা, যে কৃপার জন্য এতদিন কাঁদছিলাম, আজ যখন কৃপা হয়েছে, পেয়েছি যখন আর ছাড়া যাবে। চোখ থেকে টপ টপ করে জল রাধারানীর চরণে পড়ছে। রাধারানীর রাঙারাতুল চরণটা কৃষ্ণদাস চোখের জলে ধুইয়ে দিচ্ছে, কাঁদে আর বলছে, রাধে তুমি যতই লুকানোর চেষ্টা করো, আমি তো তোমায় চিনে ফেললাম। রাধে রাধে তোমার এত বড় মূল্যবান নূপুর আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি, তার বিনিময়ে তো তুমি আমায় কিছু কৃপা দাও। রাধা রানী বলে, কৃষ্ণদাস ও কৃষ্ণদাস একবার বল তুই কি পেলে খুশি হবি। কৃষ্ণদাস বলে, তোমার নূপুরের মতোই আমার ভাগ্যটাও যেন তেমনি হয়ে যায়, আমি যেন নূপুরের মতন হয়ে, রাধে শুধু দেহটুকু থাকবে, কিন্তু মন যেন নূপুরের মতো তোমার ওই চরণে বাঁধা থাকে। ওই চরণে বাঁধা থাকে, আমার ওই চরণে বাঁধা থাকে। আমি আর কিছু চাইব না গো, ওই চরণে বাঁধা থাকে। আমি আর কিছু চাইব না গো, ওই চরণে বাঁধা থাকে। বেশ, তোর যখন এটাই পাওয়ার ইচ্ছা, আমি আজ থেকে এই নূপুর চিহ্নই তোর ললাটে দিয়ে দিলাম। ধর তোর কপালে আমার এই নূপুর, যেই না দুঃখী কান্দিতে কান্দিতে দুঃখী ললাটে ধরিল, কাঁদিতে কাঁদিতে দুঃখী লালাটে ধরিল, সেই হতে দুঃখী ললাটে নূপুর তিলক হইল। সেই হতে গোপন কমলাতে নূপুর তিলক হইল। দুঃখী সত্যি কথা বল, আজ যে আমার নূপুর কুড়িয়ে পেয়েছিস, তোর মনে প্রচুর আনন্দ? হ্যাঁ রাধে, প্রচুর আনন্দ। তুই তো শুধু মনে আনন্দ নয়, তুই আমার শ্যামের আনন্দ। আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ। রাধারানীর কৃপা প্রাপ্ত হলেন, কুড়িয়ে ফেলেন রাধারানীর চরণের নূপুর। রাধারানীর দেওয়া নাম শ্যামানন্দ ঠাকুর। খবর পৌঁছে গেল চতুর্দিকে, রাধা কৃপায় ভূষিত হয়ে গেছে, নাম শ্যামানন্দ। বাবার দুঃখী মায়ের নাম, প্রথম জীবনের নাম কি ছিল? দুঃখীরাম। হৃদয় চৈতন্য ঠাকুর দীক্ষা দিয়ে নামকরণ করলেন দুঃখী কৃষ্ণদাস। চলে এলো বৃন্দাবনে, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম শ্যামানন্দ ঠাকুর। খবর গিয়ে পৌঁছালো, ক্রোধান্বিত গুরুদেব বেত্রা হাতে নিয়ে মারবার জন্য উদ্যত হয়ে গেলে, দুঃখী তোর এত বড় স্পর্ধা, তুই নিত্যানন্দ পরিবারের তিলক মুছে দিয়ে এই তিলক করেছিস? এদিকে আয়। গুরুদেব, সবই আপনার কৃপা, যা হয়েছে আপনার কৃপাতেই হয়েছে। এদিকে আয়, আমার কৃপা দেখাচ্ছি। নিয়ে আয় দেখি একটা কাপড় দে তো। যত ঘষে তত ঘষে উজ্জ্বল হইল, যত ঘষে তত ঘষে উজ্জ্বল হইল, রাধারানীর কৃপা বস্তু মুছিতে নারিল। রাধারানী কৃপা বস্তু মুছিতে নারিল। কৃষ্ণদাসে বক্ষে ধরি কাঁদিতে লাগিল, কৃষ্ণদাসে বক্ষে ধরি কাঁদিতে লাগিল। কিঞ্চিত কৃপা কথা আমায় তুমি বলো, কিঞ্চিত কৃপা গো তুমি আমাদের
কত শনে ভগবানের মিলন হইল কত